এমনিতেই বাংলা ওটিটিতে ক্রাইম থ্রিলার আমরা অনেক দেখেছি, কিন্তু পুরো লেডি গ্যাংস্টারদের কেন্দ্র করে তৈরি সিরিজ খুব একটা দেখা যায় না। কুইন সেই জায়গায় আলাদা কিছু করার চেষ্টা করেছে, কিন্তু সিরিজটা কি সত্যিই সময় দেওয়ার মতন, নাকি মাঝপথে গিয়ে আগ্রহ কমে যায়? চলুন স্পয়লার ছাড়াই কথা বলি। আমি সৈকত, আজ কথা বলবো কুইন্স ওয়েব সিরিজ নিয়ে। সিরিজটা মূলত ক্রাইম, থ্রিলার ও ড্রামার মিশেল। শুরু থেকেই গল্প একটা রহস্য তৈরি করে এবং ধীরে ধীরে প্রতিটা চরিত্রের অন্য দিক সামনে আসে। তাই যারা ধীরে ধীরে তৈরি হওয়া ক্রাইম ড্রামা দেখতে ভালোবাসেন তাদের কাছে সিরিজটা আকর্ষণীয় লাগতে পারে। গল্পের বেশি কিছু বলবো না, কারণ স্পয়লার দিতে চাই না। শুধু এটুকুই বলবো, কয়েকজন নারী এমন এক অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ে যেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়। এরপর শুরু হয় ক্ষমতার লড়াই, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর বেঁচে থাকার সংগ্রাম। গল্পে একাধিক চরিত্র থাকলেও ধীরে ধীরে তাদের সম্পর্কগুলো পরিষ্কার হয় এবং সেখান থেকেই তৈরি হয় টেনশন। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বাংলা ইন্ডাস্ট্রি এক নতুন বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করেছে। লেডি গ্যাংস্টারদের কেন্দ্র করে সিরিজ তৈরি করার সাহস সত্যিই প্রশংসার যোগ্য। অভিনয়ের কথা বলতে গেলে প্রায় সব অভিনেতাই নিজেদের চরিত্রে বিশ্বাসযোগ্য। বিশেষ করে মিমি চক্রবর্তী খুব আত্মবিশ্বাসের সঙ্গে চরিত্রটা তুলে ধরেছেন। তার স্ক্রিন প্রেজেন্স ভালো, আবেগের দৃশ্য হোক বা শক্ত মানসিকতার মুহূর্ত, দুটোই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই ধরনের চরিত্রে তাকে দেখতে বেশ মানিয়েছে। সহ অভিনেতারাও ভালো কাজ করেছেন, ফলে কোনো চরিত্র আলাদা করে দুর্বল মনে হয়নি। ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক দৃশ্যকে আরও ইম্প্যাক্টফুল করেছে। ক্যামেরার কাজ ও কালার টোন সিরিজের ক্রাইম আবহটা ধরে রাখতে সাহায্য করেছে। সবচেয়ে বড় বিষয়, গল্পে কয়েকটা ভালো টুইস্ট আছে যেগুলো দর্শক আন্দাজও করতে পারবে না। তবে কিছু জায়গায় আমার মনে হয়েছে গল্পের গতি আরও টাইট হতে পারত। কয়েকটা দৃশ্য একটু বেশিই লম্বা লেগেছে। আর একটা বিষয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সিরিজটা দেখতে দেখতে আমার বারবার সুস্মিতা সেনের আরিয়ার কথা মনে পড়ছিল। আমি বলছি না যে দুটো সিরিজের গল্প একই, তবে কিছু চরিত্রের টোন, অপরাধ জগতের পরিবেশ আর নারীকেন্দ্রিক ক্রাইম ড্রামার অনুভূতির কারণে এই মিলটা আমার মনে হয়েছে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। সব মিলিয়ে কুইন্স আমার কাছে একটা ভালো ওয়েব সিরিজ। নিখুঁত না হলেও বাংলা ওটিটিতে এই ধরনের নতুন বিষয় নিয়ে আরও কাজ হওয়া উচিত। যারা ক্রাইম থ্রিলার এবং শক্তিশালী নারীকেন্দ্রিক গল্প দেখতে পছন্দ করেন তারা একবার অবশ্যই দেখতে পারেন। আপনারা যদি কুইন্স দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এই ধরনের বাংলা সিনেমা ও ওয়েব সিরিজ রিভিউ নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।